আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো আজকে বোধহয় প্রায় 14 তারিখ হয়ে গেল, আমি যতদূর জানি। আজকে বোধহয় ডেটটা যা দেখাচ্ছে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, 14 তারিখ, 14 মে। আর ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সাম মোটামুটি 27 তারিখ থেকে শুরু। তো কালকে হঠাৎ মানে 13ই মে সন্ধেবেলা 7টা নাগাদ প্রায় আমার কাছে একটি ফোন করে একজন স্টুডেন্ট বলে। আমি প্রথমে বললাম যে কেন ফোন করছো। তো প্রথমে বললো সে নাকি ম্যাকআউটের একটি কলেজে পড়ে এবং সে নাকি এমবিএর অনলাইন ক্লাস করতে চায়। তো আমি ভাবলাম বোধহয় অনলাইন ক্লাস করতে চায়, তাহলে হয়তো কোথাও সবে হয়তো অ্যাডমিশান নিয়েছে, ম্যাকআউটের তো এখন অ্যাডমিশান চলছে। তো বললাম হ্যাঁ তুমি ক্লাস করতে পারো। তারপর সে আমাকে বলে যে আমি অপারেশান ম্যানেজমেন্ট আর অপারেশান রিসার্চের ক্লাস করতে চাই। তো শুনে আমি একটু খটকা লেগে গেল। অপারেশান ম্যানেজমেন্ট আর অপারেশান রিসার্চ তো এমবিএ সেকেন্ড সেমিস্টারে থাকে, তো সে এখন এইসব কথা বলছে কেন। তারপরে ক্যান্ডিডেট বলে যে না, আমি এমবিএ সেকেন্ড সেমেরই ক্যান্ডিডেট, আমি এখন এই এমবিএ ওয়ার অপারেশান রিসার্চ অপারেশান ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো কিছু সেরকম জানি না, তো এগুলো একটু ক্লাস করতে চাই। তো আমি তখন তাকে বললাম যে এই 14 দিন পরীক্ষার বাকি, আজকে 13 তারিখ, পরীক্ষা 27 মে থেকে। তো এই 14 দিনে কি সত্যি করে একটা বিএসসি ম্যাথস অপারেশান রিসার্চের মতো পেপার এবং অপারেশান ম্যানেজমেন্ট, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যাথস প্লাস থিওরি, সেটা কি কখনো করানো সম্ভব? তো সে প্রায় নোট দিন, সাজেশান দিন, সে খুব দেখলাম কাকুতি মিনতি করলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অপারেশান রিসার্চের তো কোনো সাজেশান হয় না। এখন তো ম্যাকআউটের ট্রেন্ড পুরো বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আর ওই সেই আগের সেই ট্রেন্ড দেখে যে কোশ্চেন আসবে এইরকম অবস্থা কিন্তু ম্যাকআউটের মোটেই নেই। আর অপারেশান রিসার্চ তো ম্যাথ বেস, সিমপ্লেক্স অ্যাসাইনমেন্ট, ডুয়ালিটি, ট্রান্সপোর্টেশন, গেম, এই সমস্ত অঙ্ক, গ্রাফিক্যাল, তো এগুলো যদি কেউ না করে, এগুলো যদি আসে সেগুলো সে করবে কী করে? এরকম কখনো কাউকে করানো যায়? অসম্ভব, ভগবান এলেও পারবে না। আর অপারেশান ম্যানেজমেন্টের তোমার যে থিওরি পার্টগুলো আছে সেগুলোও বোঝার, কোয়ালিটি কন্ট্রোল আছে, কাইজেন আছে, জিট আছে, তারপর তোমার যেগুলো প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট আছে, তারপর কন্ট্রোল চার্টের অঙ্ক আছে, ইউপিওর অঙ্ক আছে, এমআরপির অঙ্ক আছে। তো অনেক কিছুই তো আছে, তো সেগুলো তো এইভাবে কখনো 14 দিনে কি হয়? আমি এই জন্যে বারবার স্টুডেন্টদের সাবধান করেছিলাম যে এমবিএ ফার্স্ট সেমিস্টারটা হয়ে যাওয়ার পরই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই অন্তত ওয়ার অপারেশান ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারটা এইগুলো কিন্তু তোমরা পড়ো। এটা কিন্তু বারবার আমাদের তরফ থেকে ওয়ার্ন করা হয়েছিল। কিন্তু দেখুন, এটা হচ্ছে যে স্টুডেন্টটি ফোন করলো, এটা সম্পূর্ণ তার গাফিলতি। সে কিন্তু মানে ঘরে বসে শুয়েছিল, সে কোনো টিচারের খোঁজ করেনি, আমাদের কাছেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার না। কিন্তু এটা পরিষ্কার তার কথা থেকে যে সে কিন্তু কোনো রকম কোনো টিউশনের খোঁজ করেনি। এখন যখন পরীক্ষা একদম মাথার ওপর, মানে একদম দুয়ারে পরীক্ষা, দুয়ারে এক্সাম, তখন সে টিচার খুঁজতে বেরিয়েছে। তখন টিচার খুঁজে কী করবে? আর টিচারেরও তো কিছু করার নেই আমাদের 14 দিন আগে। তো আমি বড়জোর বলেছিলাম যে তুমি যদি কিছু, আমাদেরও তো একটা প্রফেশনাল অর্গানাইজেশান, আমরা তো কখনো আর কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশান না, যদি কিছু দাও, কিছু হয়তো নোট তোমাকে গাইড করতে পারি, এগুলো করো। এবং তাতে কিন্তু আমরা কোনো রকম কোনো গ্যারান্টি দিতে পারবো না যে তুমি পাসই করে যাবে, কারণ 14 দিন পরীক্ষার আগে ও আর অপারেশান ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এইসব পেপারগুলো কেউ কোনো দিন গ্যারান্টি দিতে পারে না। তো যাই হোক, তো এটাই জানিয়ে রাখলাম, এবং ভবিষ্যতে তোমরা কিন্তু এই ভুল করো না। পরের যে সেমিস্টারটা আছে যারা দিচ্ছ, তারা কিন্তু এলে প্রথম থেকেই আসো, সে পরীক্ষার 14 দিন, 15 দিন, 1 মাস আগে এসে সে হুড়মুড়িয়ে পড়ো না। এটাই আমার বলার বক্তব্য। যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।